হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। ঐতিহ্যবাহী জাবালে উহুদ যুদ্ধের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। উহুদ যুদ্ধ মদিনা থেকে ইসলামিক ডকুমেন্টারি মাউন্ট উহুদ এর কাহিনী। উহুদ যুদ্ধ ইসলামী ইতিহাসের অন্যতম শক্তিশালী ও হৃদয়স্পর্শী অধ্যায়। মদিনা নিকটবর্তী মাউন্ট উহুদ এর পদদেশে সংঘটিত হয় এই যুদ্ধ উম্মাহকে চিরন্তর শিক্ষা দেয় এবং অনুগত্য, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা সম্পর্কে। এই ইসলামিক ডকুমেন্টারিতে আমরা আলোচনা করেছি কেন উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, মাউন্ট উহুদ এর ভূমিকা ও গুরুত্ব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব ও আত্মত্যাগ, মুসলমানদের জন্য আশা পরীক্ষার পেছনে হিকমা, আজকের উম্মাহর জন্য গভীর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এই ভিডিওটি শিক্ষা, আত্মচিন্তা, স্মরণ এর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সম্পূর্ণভাবে ইসলামিক মূল্যবোধ ও শালীনতা বজায় রেখে। শেষ পর্যন্ত দেখুন। উহুদের প্রকৃত বার্তা বুঝতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কল টু অ্যাকশন, ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে এই ভিডিওটি লাইক করুন। আরও ইসলামিক ডকুমেন্টারি ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। ইসলামিক ইতিহাস থেকে শিক্ষা নিতে এই ভিডিওটি শেয়ার করুন। উহুদ থেকে পাওয়া কোনো শিক্ষা আপনার হৃদয় স্পর্শ করেছে? মন্তব্য জানান। উহুদের যুদ্ধ মদিনা থেকে ইসলামিক ডকুমেন্টারি মাউন্ট উহুদ এর কাহিনী। এই স্ক্রিপ্টটি ভয়েস ওভার, নেরেশন, দৃশ্য নিদর্শন, ভূমিকা। ভোরের আলো, মদিনার আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছে। দূরে শূন্য বিশাল স্ত্রীর ইতিহাস, মাউন্ট উহুদ, হালকা বাতাস, নীরব পরিবেশ। ইসলামের ইতিহাস শুধু বিজয় এর গল্প নয়, একটি ত্যাগের ইতিহাস, পরীক্ষার ইতিহাস আর আল্লাহর উপর ভরসা রাখার ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে আছি মদিনার এক পবিত্র ভূমিতে, মাউন্ট উহুদ এর সামনে। এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, এটি সাক্ষী এক মহান পরীক্ষার, এক হৃদয় বিদারক অথচ শিক্ষামূলক অধ্যায়ের। এটাই উহুদ যুদ্ধ। উহুদের গুরুত্ব। মাউন্ট উহুদের দীর্ঘ দৃশ্য, পাথরের গায়ে সূর্যের আলো পাহাড়ের পড়ছে ধীরে, ক্যামেরায় এগিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এই কথা গভীরতা শুধু শব্দের নয়, এটি ইতিহাসের লেখা আছে রক্ত, অশ্রু, ঈমান দিয়ে। পটভূমি কেন উহুদের যুদ্ধ সংঘটিত হয়? ফ্ল্যাশব্যাক স্টাইল ভিজুয়াল। বদরের যুদ্ধের পর মক্কার কুরাইশদের ক্ষোভ। বদরের যুদ্ধ কুরাইশের ভয়াবহ পরাজয় মক্কার নেতাদের হৃদয়ের আগুন জ্বালিয়ে দেয়। তারা প্রতিশোধ চায়, তারা ইসলামকে ধ্বংস করতে চায়। তারা মদিনা থেকে অগ্রসর হয় ৩,০০০ সৈন্য নিয়ে। অন্যদিকে মুসলমানদের ছিলেন মাত্র ৭০০ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ ও কৌশল। সাহাবীদের পরামর্শ, সভা, শান্ত পরিবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। কেউ বললেন, মদিনার ভিতরে থেকে প্রতি
রক্ষা করা হোক, কেউ বললেন শত্রুদের মুখোমুখি হওয়া উচিত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় উহুদের পদদেশে যুদ্ধ হবে। তীরন্দাজ সাহাবীদের নির্দেশ, পাহাড়ের একটি ছোট টিলা জাবাল আল রোমা, সেইখানে তীরন্দাজরা অবস্থান নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ আনসার সাহাবীদেরকে বললেন, পাহাড়ের উপর দাঁড় করিয়ে বললেন, আমাদের জয় হোক না হোক পরাজয়, কোনো অবস্থাতেই তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না। এই নির্দেশ ছিল স্পর্শ, এই আদেশ ছিল পরীক্ষা। যুদ্ধের সূচনা, মুসলমানদের অগ্রগতি, যুদ্ধের সূচনা, সাহাবীদের দৃঢ়তা, কুরাইশদের পিছু হাঁটা। যুদ্ধ শুরু হলো, মুসলমানদের ঈমান ও সাহস কুরাইশদের কাঁপিয়ে দিল। শত্রু পিছিয়ে যেতে লাগলো, জয়ের দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। পরীক্ষার মুহূর্ত, তীরন্দাজ সাহাবীরা দিদার নিচে যুদ্ধক্ষেত্রের লুটের দৃশ্য। কিছু তীরন্দাজ ভাবলেন যুদ্ধ তো শেষ, জয় তো নিশ্চিত। তারা পাহাড় ছাড়লেন, কিন্তু এই এক মুহূর্তে অবাধ্যতায় ইতিহাসে বদলে দিল। খালিদ ইবনে ওয়ালিদের আক্রমণ, পিছন দিক থেকে অশ্বারোহী বাহিনী দ্রুত আক্রমণ। খালিদ ইবনে ওয়ালিদ এখন ইসলাম গ্রহণ করেননি, এই সুযোগ কাজে লাগালেন। পিছন থেকে আক্রমণ, মুসলমান বাহিনী ঘিরে ফেলল, যুদ্ধের চিত্র পাল্টে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন। ধীর আবেগঘন দৃশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, তার দাঁত ভেঙে গেল, রক্ত ঝরল, কিন্তু তিনি বললেন না অভিশাপ। তিনি বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করুন, তারা জানে না। সাহাবীদের ত্যাগ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়া, সাহাবীদের প্রতিরক্ষা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, শহীদ হলেন। 70 জন সাহাবী শহীদ হলেন। এই ছিল ঈমানের মূল্য। কোরআন শিক্ষা, কোরআনের আয়াত স্ক্রিনে ভেসে ওঠে। আল্লাহ বলেন, তোমরা দুর্বল হইও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই সফল। সূরা আল ইমরান। উহুদ যুদ্ধ ছিল শান্তি নয়, উহুদ যুদ্ধ ছিল শিক্ষা। আজকের উম্মার জন্য বার্তা, আধুনিক মুসলমানদের দৃশ্য, মসজিদ, পরিবার, যুব সমাজ। উহুদের যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, অন্যতম অনুগত্য ছাড়া বিজয় নেই, ধৈর্য ছাড়া সাহায্য আসে না। আল্লাহর আদেশ অমান্য করলে জয় পরীক্ষায় পরিণত হয়। সূর্যাস্তের সময় মাউন্ট উহুদ শান্ত, নীরব। উহুদ আজও দাঁড়িয়ে আছে, নীরব, কিন্তু কথা বলে। যে শুনতে চায় তার জন্য উহুদ এইখানে শিক্ষা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মন্তব্য লিখুন। উহুদের থেকে আপনি কি শিখলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভোরের আলো ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যাচ্ছে, হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে লালচে পাহাড়, মাউন্ট উহুদ। পাখির ডাক, বাতাসের নীরবতা,
ইতিহাস সবসময় বিজয়ের গল্প বলে না, جبل ايش؟ কখনো কখনো ইতিহাস আমাদের جبل الروما. শেখায় هذا কিভাবে اسم হার روما. আমাদের পরে তোলে। মদিনার এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে এক পাহাড়, নীরব কিন্তু সাক্ষী। সাক্ষী এমন এক দিনের, যেদিন ঈমান পরীক্ষা হয়েছিল, অনুগত্য যাচাই হয়েছিল, আর উম্মাহ শিখেছিল আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না। এই কাহিনী উহুদের যুদ্ধ। মাউন্ট উহুদের ক্লোজ শট, সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এটি শুধু ভালোবাসার কথা নয়, এটি ইতিহাসের স্বীকৃতি। উহুদ আজও দাঁড়িয়ে আছে কারণ সে দেখেছে সত্য ও পরীক্ষার সংঘর্ষ। পটভূমি বদরের পরের প্রতিশোধ। বদরের যুদ্ধে পর মক্কার কুরাইশদের সুখ ও ক্রোধ। বদরের যুদ্ধের কুরাইশদের পরাজয় তাদের অহংকার চূর্ণ করে দেয়। তাদের নেতা নিহত হয়, তাদের সম্মান ধূলিসাৎ হয়। কুরাইশদের প্রতিজ্ঞা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের অস্তিত্ব মুছে ফেলবে। কুরাইশদের প্রতিজ্ঞা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের অস্তিত্ব মুছে ফেলবে। তারা প্রস্তুতি নেয় 3000 সৈন্য, অশ্বারোহী বাহিনী। নারীরা এসেছে যুদ্ধের উন্মাদনা বাড়াতে। লক্ষ্য একটাই, মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরামর্শ সভা মসজিদে নববীতে সাহাবীদের সমবেত দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিদ্ধান্ত একা নিতেন না, তিনি উম্মাহকে শিখিয়েছেন পরামর্শ। কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে থাকি। যুব সাহাবীরা বললেন, শত্রুদের বাইরে মোকাবেলা করি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো উহুদের অবদেশে যুদ্ধ। পাহাড়ের ছোট টিলা জাবাল আল রুমা, 50 জন তীরন্দাজ দাঁড়িয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য সাহাবী ডেকে বললেন, তোমরা এই স্থানে চড়বে না, আমরা জীবিত বা হারি কোনো অবস্থাতে না। এই নির্দেশ ছিল স্পষ্ট, এইতে কোনো ব্যাখ্যার সুযোগ ছিল না। এটি ছিল ঈমানের পরীক্ষা। যুদ্ধের সাহাবীদের দৃঢ় অগ্রযাত্রা। যুদ্ধ শুরু হলো। সাহাবীদের তাকবীরে আকাশ কেঁপে উঠল। কুরাইশ পিছু হাঁটতে লাগলো, জয় যেন চোখের সামনে। তীরন্দাজদের মধ্যে আলোচনায় নিচে লুটে দিল। কিছু তীরন্দাজ ভাবলেন যুদ্ধ শেষ, জয় নিশ্চিত, আর পাহাড় ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এক মুহূর্তের জন্য অমান্য করা যায় না। পিছন থেকে আক্রমণ। খালিদ ইবনে ওয়ালিদ অশ্বারোহী বাহিনীর আক্রমণ। খালিদ ইবনে ওয়ালিদ একজন সাধারণ সামরিক কৌশলী। তিনি সুযোগ নিলেন। পিছন থেকে আক্রমণ। যুদ্ধের মোড় ঘুরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত। আবেগঘন দৃশ্য। সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। তার দাঁত ভেঙে গেল। যুদ্ধ রক্ত ঝরল, তবুও তিনি অভিশাপ দিলেন না। তিনি বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করুন। তারা জানে না এটাই নবুয়ত, এটাই রহমত। শহীদদের রক্ত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া
ক্যামেরা হযরত হামজা রাদিয়াল্লাহু সিংহে আল্লাহ তিনি শহীদ হলেন 70 জন সাহাবী ও এই দিনে জান্নাত কিনলেন। আধুনিক মুসলিম সমাজ, যুবক পরিবার আজও উম্মাহ উহুদের মতো পরীক্ষায় পড়ে। আমরা আদেশ মানি না, কিন্তু সাহায্য চাই। উহুদ আমাদের শিখায় অনুগত্য ছাড়া বিজয় নেই। সূর্য মাউন্ট উহুদ শান্ত, উহুদ আজও দাঁড়িয়ে আছে। সেই যে জায়গাতে কথা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, এই জায়গাতে নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ভিডিও চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সাবস্ক্রাইব করুন, শহীদ হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে তীরন্দাজ 63 জন শিখলেন। আনসার সাহাবীও শহীদ হয়েছিলেন। এই সেই জায়গা, যে জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছিল, অর্থাৎ উহুদ যুদ্ধ। আপনাদেরকে পাশাপাশি দলে দলে সারা বিশ্ব থেকে উহুদ প্রান্তে দলে দলে মুসলিমগণ আসেন উহুদ প্রান্তে সেই যুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা দেখার জন্য, জিয়ারত করার জন্য। উঠে পড়েন জাবালে রুমায়। চতুর্দিক দেখেন 8 কিলোমিটারের সেই উহুদ পাহাড় বলে দেয় রহমত। তুমি যদি রহমত নিতে চাও, রাসূলের রওজা মুবারক যাও। উহুদ বলে, তুমি যদি শিক্ষা নাও, আমার প্রান্তে এসে দেখো, এখানে শুয়ে আছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে আরো 70 জন সাহাবী শুয়ে আছে, যেখানে তোমাকে শিক্ষা দেয় তুমি শিখে কতটুকু অনুভূতি লালন করো, তুমি কতটুকু এই শিক্ষা নিয়ে অপরকে শিক্ষা দিচ্ছ। উহুদ বলে, এই উম্মাহ, তুমি আমার কাছে আসো, আমার নিকটবর্তী আসো, এখানে দেখে যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা এখানে কিভাবে যুদ্ধ করেছে। উহুদ শিক্ষা দেয়। ঐতিহাসিক জাবালে রুমা আমি নিয়ে যাচ্ছি, যেখানে নির্দেশ দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাঁত মোবারক তীরন্দাজ আনসার সাহাবীদেরকে, হে আমার সাহাবাগণ, তোমরা আমার অনুমতি না পাওয়া পর্যন্ত তোমরা এই পাহাড়ে অতিক্রম করবে, এই পাহাড় থেকে তোমরা নামবে না। এটা সেই পাহাড় জাবালে রুমা। আমার আগামী এই পাহাড়ের কোন এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া অনুযায়ী দাঁত মোবারক শহীদ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে, এই যুব সমাজ তৈরি হও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রতিবাদ করতে। উহুদ শিক্ষা দেয়, অনুভাব উহুদ শিক্ষা দেয়, স্মৃতি। আপনারা যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে যে স্থান থেকে কাফেরেরা এসে তাদেরকে আক্রমণ করে, সেই জায়গাটুকু আমি দেখাবো। আমি এখন পাহাড়ের উপর দিকে যাচ্ছি। আমার এই ভিডিওটি দেখা মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিওতে নয়, আমার ইউটিউব চ্যানেলে শত শত ভিডিও আছে ইসলামিক ঐতিহাসিক বিভিন্ন স্থানের এবং বিভিন্ন নিদর্শনের। মদিনাতুল মুনাওয়ারা এবং এই মদিনাতে যতগুলো স্থান আছে, মসজিদুল নববী থেকে শুরু করে সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল আনসার সাহাবী এই পদদেশে শহীদ হয়। উহুদ ময়দান এমন একটি ময়দান, যেখানে আপনি যদি না আসেন বুঝতেই পারবেন না। এখানে মন থেকে নীরবতা পালন করে আপনি যদি মনে মনে ভাবেন এখানে কি হয়েছিল এবং
সেই যুদ্ধের আপনারা আমাকে জানাবেন এবং এই কমেন্ট করে উহুদ জানাবেন। প্রান্তে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনি না আসলে লাইক বুঝতে পারবেন এবং না। শেয়ার করে পৃথিবীতে ছড়িয়ে উহুদ দিবেন। যুদ্ধ এমন ধন্যবাদ একটি সবাইকে। যুদ্ধ আপনার ভিডিও উপভোগ করুন। আমাকে যেই জায়গা দিয়ে কাঁদিয়ে দেয়, যেই স্থান দিয়ে উহুদ রুমা পাহাড় থেকে যুদ্ধ, তীরন্দাজ এটি সাহাবীরা শুধু আনসার যুদ্ধ নয়, সাহাবীরা এটি একটা নেমে শিক্ষা। গিয়েছিল। কিভাবে আপনি ধৈর্য ধারণ করব, কিভাবে আপনি আগামী দিনগুলো ইসলামী শরিয়া অনুযায়ী চলতে পারবো, বহু কিছু শিক্ষা দেয়। আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজন পেতে পারে এই সুন্দর একটি ভিডিও। আমি দোয়া করি আপনারা ওমরায় আসলে এই উহুদের প্রান্তে ইসলামিক ঐতিহাসিক অনেক স্থান আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক জিয়ারত করবেন এবং আমার এই ভিডিওটি দেখা মতো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।